বন্ধুরা, আজকে জানবো যে ছট পুজো কেন পালন করা হয়, কি রয়েছে এই ছট পুজোর মাহাত্ম্য, কেন ছট পুজোকে সবাই বলে প্রকৃতি ও দেবত্বের মহামিলন। চলুন এই সমস্ত কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ছট পুজো মূলত সূর্যদেব এবং তার বোন বা শক্তির দেবী ষষ্ঠী বা ছটি মাইয়া দেবী এর প্রতি উৎসর্গীকৃত 4 দিন ব্যাপী এক মহাব্রত। পৃথিবীতে জীবনের ধারা বজায় রাখার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানো এবং পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব পালিত হয়। প্রকৃতি ও দেবত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য উৎসব এই ছট পুজো। সূর্য বা সূর্যদেবকে উপাসনার গুরুত্ব। এই উৎসবের কেন্দ্রবিন্দু হলেন সূর্য দেবতা। হিন্দু ধর্ম অনুযায়ী সূর্য হলেন একমাত্র প্রত্যক্ষ দেবতা, যাকে প্রতিদিন দেখা যায়। সূর্যের কিরণ রোগ জীবাণু নাশ করে এবং দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও আত্মবিশ্বাস প্রদান করে বলে বিশ্বাস করা হয়। বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে। এই পুজোয় তাই সূর্যের আরাধনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবার আসি সূর্যের বোন ষষ্ঠী দেবী বা ছটি মাইয়া। কে এই ছটি মাইয়া? সূর্যদেবের পাশাপাশি ছটি মাইয়া বা ষষ্ঠী দেবীরও পুজো করা হয় ছটের সময়। বিভিন্ন মতে ছটি মাইয়া হলেন প্রকৃতি দেবী ষষ্ঠ অংশ। তাকে দেবসেনা বা মা ষষ্ঠী রূপে পুজো করা হয়, যিনি সন্তান ও পরিবারের রক্ষা করতেন। অনেকে তাকে সূর্যদেবের বোন হিসাবেও মনে করেন। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের কামনায় এবং যাদের পরিবার রয়েছে তারা সন্তানের দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করেন। পুরাণ মতে রাজা প্রিয়ব্রতর কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে মনু স্বয়ম্ভুর পুত্র রাজা প্রিয়ব্রত ছিলেন। মহর্ষি কাশ্যপের পরামর্শে তিনি যজ্ঞ করার পর তার স্ত্রী মালিনী এক পুত্র সন্তানের জন্ম দেন। শোকে কাতর রাজা আত্মহত্যার চেষ্টা করলে আকাশ থেকে দেবী ষষ্ঠী আবির্ভূত হন। তিনি নিজেকে ব্রহ্মার মানস কন্যা হিসাবে পরিচয় দিয়ে মৃত শিশুকে স্পর্শ করে সে জীবিত হয়ে ওঠে। এর পর থেকেই রাজা তার পুজো প্রচলন করেন বলে বিশ্বাস করা হয়। মহাভারতের দ্রৌপদী ও ছট ব্রত। মহাভারতের কাহিনীতে এই পুজোর উল্লেখ আছে। পাণ্ডবরা যখন তাদের রাজ্য ও সম্পত্তি হারান, তখন দ্রৌপদী ঋষি ধৌম্যের পরামর্শে ছট পুজো ও সূর্যদেবের উপাসনা করেছিলেন। এই ব্রতের প্রভাবেই পাণ্ডবরা তাদের হত্য রাজ্য ফিরে পান এবং তাদের সমস্ত সমস্যা দূর হয় বলে বিশ্বাস করা হয়। সূর্যপুত্র কর্ণের আরাধনা। মহাভারতের আর এক চরিত্র সূর্যপুত্র কর্ণ। তিনি জন্ম থেকেই সূর্যদেবের একনিষ্ঠ উপাসক ছিলেন। কথিত আছে কর্ণ প্রতিদিন নদীবক্ষে দাঁড়িয়ে সূর্যদেবের পুজো করতেন এবং অর্ঘ্য নিবেদন করতেন। তার সেই সূর্য উপাসনার প্রথা থেকেই ছট পুজোর কঠোর নিয়ম ও অর্ঘ্যদানের উৎপত্তি হয়েছে বলেই মনে করা হয়। রাম সীতার ছট পুজো। রামায়ণে ছট পুজোর উল্লেখ পাওয়া যায়। রাবণকে পরাজিত করে শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় ফেরেন এবং তার রাজ্যাভিষেক হয়, তখন তিনি ও তার পত্নী সীতা কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবের উপাসনা করেন। প্রজা কল্যাণে ও সমস্ত পাপস্থলনের জন্য এই ব্রত পালন করা হয় বলে লোকে বিশ্বাস করেন। নিয়ম নিষ্ঠা ও পবিত্রতা। ছট পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল এর কঠোর নিয়ম ও পবিত্রতা। ভক্তরা টানা 4 দিন ধরে ব্রত পালন করেন, যার মধ্যে প্রায় 36 ঘন্টা নির্জলা উপবাস, জল গ্রহণ না করে উপবাস করতে হয়। এই সময় পবিত্র স্নান, শুদ্ধ নিরামিষ আহার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অস্তগামী ও উদীয়মান সূর্যের পুজো। এটি একমাত্র হিন্দু উৎসব যেখানে শুধু উদীয়মান সূর্য নয়, অস্তগামী সূর্যকেও পুজো করা হয়। তৃতীয় দিনে নদীর ঘাটে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিনে উদীয়মান সূর্যকে উষা অর্ঘ্য নিবেদন করা হয়।
সূর্য তার তেজ কমিয়ে দিন শেষ করেন, তাই এই রূপেও তাকে সম্মান জানানো হয়। আধুনিক প্রেক্ষাপটে গুরুত্ব: ছট পুজো প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নারী শক্তির প্রতীক। এই উৎসব কঠোর শারীরিক ও মানসিক শৃঙ্খলারও শিক্ষা দেয়। এটি পরিবারকে একত্রিত করে এবং সমাজ ও প্রকৃতির সঙ্গে মানুষের গভীর বন্ধন তুলে ধরে। এই কারণে প্রাচীন এই উৎসব আজও সমানভাবে প্রাসঙ্গিক ও জনপ্রিয়। তাহলে বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে ছট পুজোর গুরুত্ব ও মাহাত্ম্য, কেন ছট পুজো করা হয় এবং ছট পুজোর সময় সূর্যদেবকে কেন পুজো করা হয় এবং কেই বা ষষ্ঠী দেবী বা ছটি মাইয়া, সব কিছুই আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।